আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম একটি কিতাব নিয়ে, যে কিতাবটি আকিদার একটি বিখ্যাত কিতাব, যা লিখেছেন ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাই। সেই কিতাবটির নাম হচ্ছে বায়ান এতেকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদার বর্ণনা। এই কিতাবটির একটি অংশ নিয়ে আমরা আলোচনা করছিলাম, যেখানে আমাদের ইমাম বলছিলেন যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করেছেন এবং তাকে চয়ন করেছেন এবং তাকে রাসূল হিসেবে প্রেরণ করে তিনি সন্তুষ্ট ছিলেন। সেখানে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন নিদর্শন আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা তাকে নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন, তার কি কি নিদর্শন আমরা সেখানে উল্লেখ করেছিলাম। তো সেই আলোচনার ধারাবাহিকতা আমরা বলেছিলাম যে আসলে নবী এবং রাসূলদের যেভাবে নিদর্শনের আল্লাহ তাআলা যুগে যুগে নিদর্শন দিয়ে ধন্য করেছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তাকে প্রেরণের জন্য তিনি যে নবী এবং রাসূল সেটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা অনেক নিদর্শন দিয়েছেন। সেগুলিকে আমরা 7 ভাগে ভাগ করেছিলাম। প্রথমত, পূর্ববর্তী কিতাবসমূহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদর্শন, তার কথা, তার গুণাগুণ উল্লেখ থাকা। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে পূর্বাভাস যেগুলো ছিল, তিনি আসার সময়ে যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল আসছেন, এরকম বেশ কিছু ঘটনা ঘটছিল, তা প্রমাণ করছিল যে আমাদের নবী আসছেন এবং তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল। তৃতীয়ত, আমরা বলেছিলাম যে এমন কিছু খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সংবাদ তিনি দিয়েছেন যা পূর্বে ঘটেছে অথবা তার সময় ঘটেছে অথবা পরে ঘটবে কিয়ামত পর্যন্ত, যেগুলি তিনি উপস্থিত ছিলেন অথচ তিনি খবর দিতে পেরেছেন, গায়েবী খবর দিতে পেরেছেন, এবং যেগুলি যথাযথভাবে সংঘটিত হয়েছে এবং সেগুলি প্রমাণিত হয়েছে, তা প্রমাণ করে যে আমাদের নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। চতুর্থত, আমরা বলেছি তার হাত দিয়ে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো ঘটনাগুলো সাধারণত অন্য নবীদের বেলায় ঘটেছে এবং সেগুলো প্রমাণ করে দিয়েছে, যেগুলি মুজিজা বলা হয় আমাদের দেশে বা আমাদের মানুষের সাধারণ পরিভাষায়। এমন কিছু অপারগকারী জিনিস ঘটেছিল, এমন কিছু নিদর্শন তিনি দেখিয়েছেন যা প্রমাণ করছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। পঞ্চমত, আমরা বলেছিলাম তার চরিত্রই প্রমাণ করে যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। ষষ্ঠত, আমরা বলেছি মাসলাকান নূর, অর্থাৎ একই ধরনের কাজ আগের নবীরাও করেছেন, তিনিও করছেন। একই ধরনের দাওয়াত আগের লোকেরা দিয়েছেন, তিনিও দিচ্ছেন। একই ধরনের মুআমালা, লেনদেন, ব্যবহার আগেকার লোকের জাতিরা নবীদের সাথে করেছে, তেমনিভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেরকম ব্যবহার করা হয়েছিল। এগুলি আলোচনার পরে আমরা বলেছিলাম সপ্তম হচ্ছে বড় যে মুজিজা এবং বড় যে প্রমাণ যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল, সেটা হচ্ছে কোরআনে কারীম। এবং কোরআনে কারীম কেন বড় মুজিজা সেগুলি আমরা আলোচনা করছিলাম। তার মধ্যে প্রথমটি আমরা বলবো এটাই যে কোরআনে কারীমের, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনে কারীম, কোরআনে আযীম, কোরআনে মাজিদ, কোরআনে অনেক গুণ আমরা আগে বিভিন্ন পর্ব উল্লেখ করেছি। সেগুলো কোরআনে কারীম এত গুণ সম্পন্ন একটি কিতাব। এমন এক ব্যক্তি বলছেন, যে ব্যক্তি কোনোদিন না কোনো প্রতিষ্ঠানে গেছেন পড়তে, না কারো কাছে কোনো শিখতে গেছেন। এর অর্থই হচ্ছে যে তার পক্ষ থেকে তিনি বলেননি, তার উপর নাজিল করা হয়েছে, তিনি শুধুমাত্র বলে দিচ্ছেন মাত্র। যা কোরআনে কারীম আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এ তো কিছুই নয়, তার কাছে যা ওহী প্রেরণ করা সেটাই শুধু বলেন। কোরআনে কারীম অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাউইল, যদি তিনি আমাদের উপরে কোনো কিছু বানিয়ে বলতেন, কোনো কথা, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তাকে ডান হাতে ধরে তার রগগুলো কেটে ফেলতাম। আল্লাহ তাআলা সে ধমকি দিচ্ছেন। অর্থাৎ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কখনও নিজের থেকে কিছু বলেননি এবং তার সে ক্ষমতাও আল্লাহ তাআলা তাকে দেননি, বরং তাকে তিনি লেখাপড়া জানা মানুষও করেননি, তিনি লেখাপড়াও জানতেন না। সেরকম মানুষের মুখ দিয়ে এরকম একটি বিরাট প্রজ্ঞাপূর্ণ বাণী আল্লাহ তাআলা বের করলেন। অর্থ হচ্ছে এটা আল্লাহরই বাণী, শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বের করেছে, তার কাছে সেটা নাজিল হয়েছে এবং তিনি আল্লাহ তাআলার প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা এর দলিল হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন, হে নবী, এর আগে তো আপনি কোনোদিন কোনো কিতাব পড়তেন না, অর্থাৎ আপনি পড়তে পারতেন না। যদি এরকম হতো তিনি কিতাব পড়তে পারতেন, শিক্ষিত হতো বা লেখাপড়া জানা মানুষ হতো, আমরা বলতাম যে অন্যান্য কিতাবগুলো পড়ে, অর্থাৎ তাওরাত, জাবুর, ইনজিল বা বিভিন্ন দেশের বিভিন্ন এলাকার কিতাব পড়ে তিনি হয়তো সেগুলি বলতেছেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওমা কুনতা তাতলু, আপনি এর আগে কোনোদিন পড়তেন না মিন কিতাবিন, এর কোনো কিতাব আপনি পড়তে পারতেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে জানেন না।
ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিকা, আরেকটা হচ্ছে যে আপনি লিখেও নিতে পারেন না। এমন নয় যে আপনি আগেকার লোকদের কথা শুনে সেগুলি লিখে নিয়েছেন বা থেকে শুনে কোনো লোক থেকে শুনে সেগুলি লিখে নিয়েছেন, তারপর এখন বলছেন। যেমনি তারা দাবি করতে কখনো কখনো ওয়াকালু আসাতুল আউয়ালিন ইকতাতাবাহা ফাইয়া তুমলা আলী বুকরাতাম আসিলা, কাফাররা কখনো কখনো বলতো যে সেগুলো হয়তো কারোর দিয়ে লেখাই নিছে নবী পূর্ববর্তী কাহিনী, তোমাদের কাছে সকাল বিকাল শোনানো হয়। তারা এগুলো শয়তানি করে বলতো। তারা ভালো করে জানতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতেন না, রাসূল লেখাপড়া জানতেন না। এই জন্য রাসূল কোথাও থেকে কিছু লেখেনও নি কোনো দিন। আল্লাহ তাআলা বলছেন ওলা তাখুত্তুহু বিয়ামিনিকা, আপনার ডান হাত কোনো কিছু কোনোদিন লেখেও নি। ইদাল্লার তাবাল মুবতিলুন, যদি লিখতো, যদি আগে কোনো কিতাব আপনি পড়তেন তাহলে তাদের সন্দেহ করার একটা কারণ ছিল, কিন্তু তাদের তো সন্দেহের কোনো কারণ নেই। এরপর আল্লাহ তাআলা সূরা আনকাবুতের অন্য জায়গায় বলছেন আওয়ালাম ইয়াকফিহিম, তাদের জন্য কি এরা যথেষ্ট নয়, আন্না আনজালনা আলাইকাল কিতাব ইউতলা আলাইহিম, আমরা তাদের কাছে নাজিল করছি একটি কিতাব যা তাদের কাছে তেলাওয়াত করা হয়। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন এই আয়াতের তাফসিরে, আওয়ালাম ইয়াকফিহিম আয়া, তাদের জন্য কি এই আয়াত এটাই কি যথেষ্ট নয় নিদর্শন হিসেবে, আন্না আনজালনা আলাইকাল হাদাল কিতাবুল আযীম, আমরা তাদের উপর এই মহান কিতাবটি নাজিল করেছি, আল্লাযী ফীহি খবরু মা ক্বাবলাকুম, যাতে রয়েছে পূর্ববর্তী লোকদের সংবাদ, ও নাবাউ মা বাদাহুম, তাদের পরে যা ঘটবে তার সংবাদ রয়েছে সাথে, ও হাকামু মা বাইনাহুম, তাদের মধ্যে যা ঘটবে তার ফয়সালা বিচার, ও আনতা রাজুলুন উম্মিয়ুন, এমন অবস্থায় যে আপনি হচ্ছেন একজন লেখাপড়া জানা মানুষ নন, উম্মি মানুষ, লা তাকরা ওলা তাকতা, পড়তেও জানেন না লিখতেও জানেন না, ওয়ালাম তুখালিত আহাদা মিন আহল কিতাব, আপনি কখনো কোনো আহলি কিতাবের সাহচর্য অবলম্বন করছেন তেমন প্রমাণও পাওয়া যায় না। ফাজিতাহুম বিআখবারি মা ফিস সুহুফিল উলা, এরপর আপনি নিয়ে আসলেন তাদের কাছে তাদের কিতাবসমূহ যা আছে সে সমস্ত খবর তাদের কাছে আপনি নিয়ে আসলেন, সেখানে বুঝিয়ে দিলেন যে তাদের কোথায় ভুল ছিল কোথায় শুদ্ধ ছিল, সেগুলিতে আপনি নিয়ে আসছেন। এই নিয়ে আসা এবং বিল হাক্কিল ওয়াদিহিল বাইয়িনুল জালি, হক নিয়ে আসলেন প্রকাশ্য সুস্পষ্ট এবং যাতে কোনো সন্দেহ নেই এরকম হক আপনি নিয়ে আসলেন, এটাই প্রমাণ করে যে আপনি তো আসলে কিছুই নন, আপনি তো একমাত্র নবী এবং রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। ইবনে সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জা বিহাদা নবিউল আমিন আল্লাযী আরাফা কওমু সিদকাহু ওয়া আমানাতাহু ওয়া মাদখালাহু ওয়া মাখরাজাহু ওয়া সারা আহওয়ালিহি, এই নবী নিয়ে এসেছেন এই কিতাবটি, অথচ এই নবী সম্পর্কে তার জাতি জানে তিনি সত্যবাদী, তিনি যে আমানতদার, তার রাস্তা ঢোকার রাস্তা বের হওয়ার রাস্তা তারা জানে, কোথায় তিনি থাকেন সেটা তারা জানে, তার সার্বিক অবস্থা তারা জানে। তিনি কখনো হাত দিয়ে লিখতে জানতেন না এবং কখনো কোনো কিছু পড়তে জানতেন না। এমত অবস্থায় তিনি কিভাবে এই জিনিসগুলো আনলেন? এর অর্থ হচ্ছে এখানে সন্দেহ করার আর কিছু নেই, এটা একমাত্র মহান রব্বুল ইজ্জত যিনি সব কিছু প্রশংসিত, তার যিনি প্রবল পরাক্রান্ত প্রশংসিত তার পক্ষ থেকে শুধুমাত্র আসছে, এটাই প্রমাণ করে। আমরা শুধু তাফসির দুটি উল্লেখ করেছি, ইবনে কাসির এবং ইবনে সাঈদী রাহমাতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিমা, তাদের উপর আল্লাহ তাআলা রহমত করুন। এই যে তাদের বাণীগুলো তাদের কথাগুলো তাফসির উল্লেখ করলাম এই দুই আয়াতের, এই জন্য যে তারা এটাই বলতে চেয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, তিনি লেখাপড়া জানতেন, অথচ তার কাছে যে কিতাব নাজিল হয়েছে তা পড়ার জন্য বহু মানুষ লাগে, আর কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ সেখানে শ্রম ব্যয় করবে, পড়বে, জানবে, তারা দেখবে যে এখান থেকে কী ইলম বের করা যায়। তাহলে এটাই একটা বড় প্রমাণ যে এই কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, তার কাছ থেকে নয়, বরং তার রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। এবং যেহেতু কিতাব নাজিল করা হয়েছে তিনি হচ্ছেন নবী এবং রাসূল, কোরআনে কারিমের দ্বিতীয় যে প্রমাণ, যেটা আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের এবং রিসালাতের প্রমাণ, সেটা হচ্ছে যে আইজুল খালক আন মুআরাদাতিহি, সমস্ত সৃষ্টিকুল এই কোরআনের বিপরীতে আর কিছু দাঁড় করাতে অপারগ হয়ে গিয়েছিল। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ফালিয়াতু বিহাদিসি মিসলি ইন কানু সাদিকিন, তারা যদি কোনো সন্দেহ করে থাকে যেটা আল্লাহ রাসূল বানিয়ে বলছেন, তাহলে তাদেরকে বলছেন, আল্লাহ চ্যালেঞ্জ করছেন, ফাতু বিহাদিসি মিসলি, তারাও তাহলে এরকম কিছু নিয়ে আসুক, ইন কানু সাদিকিন, যদি তারা সত্যবাদী হয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই জন্য অন্য আয়াতে বলেছেন যে ইন কুনতুম ফি রাইবিন মিম্মা আনজালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিসলিহি, কখনো বলেছেন বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন, কখনো তিনি বলেছেন কুলাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, চ্যালেঞ্জ করে দিয়েছেন কোরআনে কারিম দিয়ে, তারা এর মতো কিছু আনতে পারবে না। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহাদ্দাম হুনা ইয়াতু বিমিসলিহি, সূরা তুরের মধ্যে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন যে তারা এই কোরআনের মতো কোনো কিছু তারা আনতে পারবে না। অন্য জায়গায় বলেছেন তারা যেন 10টি সূরা নিয়ে আসে, সেটাও তারা আনতে পারেনি। অন্য জায়গায় বলেছেন তারা যেন একটি সূরা নিয়ে আসে, তারাও সেটা আনতে পারেনি। সুতরাং এটা অবশ্যই
আল্লাহর পক্ষ থেকেই আসছে সেটা প্রমাণিত হয়। তারপর তিনি বলছেন যে তারা কখনো শুধু পারেনি তা নয়, তারা কখনো পারবেও না বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে তারা যদি কোনো আমি আমার নবীর উপরে যা নাজিল করেছি, আমার নবীর উপরে যা নাজিল করেছি, আমার বান্দার উপরে যা নাজিল করেছি এবারে সন্দেহে থাকে, তো তারা যেন এর মতো একটা সূরা নিয়ে আসুক। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হয় তাদের মতো যারা তাদের সাহায্যকারী আছে, তাদের সাক্ষী আছে, তাদেরকে নিয়ে আসুক, চেষ্টা করুক যে এরকম কিছু আনতে পারে কিনা, সাক্ষী নিয়ে আসুক সেখানে যে আমরা এনেছি এরকম কিছু তারা প্রমাণ করে দেখাক। ফাইল্লাম তাফআল, যদি তারা করতে না পারে, বললাম তাফআল, আর কখনো করতে পারবে না। ফাত্তাকুন নার, তাহলে যে নারকে যেন, আগুনকে যেন ভয় করে, কারণ তারা তো আল্লাহর সাথে কুফরি করছে, নবীর রিসালাতকে অস্বীকার করছে। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীম অন্য জায়গাতে বলেছেন যে জিন এবং ইনস সবাই যদি একত্রিত হয় তাহলে কোরআনের মতো কোনো কিছু আনতে পারবে না। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন কুল্লা ইন ইজতামাআতুল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। বলুন হে নবী, যদি জিন এবং ইনস সবাই একত্রিত হয় যে কোরআনের মতো কোনো কিছু নিয়ে আসবে, তারা আনতে পারবে না, যদিও তারা একে অপরকে সাহায্যকারী হয়। আর জানা গেছে যে তা মোতাবাত পর্যায়ে যে কোরাইশদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন এবং সমস্ত আরবদেরকেও ডাকছেন, বিশেষ করে কোরাইশদের ডাকছেন। তারা সবচেয়ে বেশি নিজেদেরকে পণ্ডিত বলে দাবি করত এবং নিজেদেরকে বাগ্মী বলে দাবি করত, বেশি জানে বলে দাবি করত, ভাষা পণ্ডিত বলতো। তাদেরকে ডাকছেন এবং সমস্ত আরবকে ডাকে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এরকম কিছু নিয়ে আসো। তাদের প্রত্যেকেই কিছুই আনতে পারে নাই, মিথ্যাবাদী বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাকে কষ্ট দিয়েছে, তার সাথীদের কষ্ট দিয়েছে, তাকে বিভিন্ন রকমের কথা বলেছে। কখনো তার সম্পর্কে বলেছে তিনি জাদুকর, কখনো বলেছে তাকে কবি, কখনো তার গণক, কখনো গণক বলেছে তাকে, কখনো বলেছে তাকে শিখিয়ে দেওয়া হচ্ছে, কখনো তাকে বলেছেন পাগল, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা সবাই একটি কাজ করতে সাহসী হয়, সেটা হচ্ছে এরকম আর কিছু আনতে সাহসী হয় না যে কোরআনের মতো কোনো কিছু নিয়ে আসবে। অর্থাৎ তাদের মুখের কথা তাদের চালু ছিল, কিন্তু কর্মকাণ্ডে তারা কখনো প্রমাণ করে দেখাতে পারেনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যা বলছে সেটা, বরং তাদের তারা যে কোরআনে কারীম যে চ্যালেঞ্জ দিচ্ছে নবীর মুখ দিয়ে, সে চ্যালেঞ্জ তারা গ্রহণ না করাই প্রমাণ করছে যে এই কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এবং এই কোরআন যিনি নিয়ে এসেছেন তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং নবী ছিলেন, প্রেরিত রাসূল এবং নবী ছিলেন। তারা যেহেতু কোরআনের বিরোধিতা করতে পারেনি, কোরআনের মতো কিছু আনতে পারেনি, এবং তারপরে তার দাওয়াত সারা আরব দেশগুলোতে ছড়িয়ে পড়েছে এবং সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে, তারপরেও তারা সেরকম আনতে পারেনি। তাহলে প্রমাণ হলো যে কোরআনে কারীম কোনো মানুষের সৃষ্ট কোনো কিছু নয়, আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলা পাঠিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং যাকে পাঠিয়েছেন তিনি অবশ্যই নবী এবং রাসূল, এতে কোনো সন্দেহ করা যাবে না। এই জিনিসটি আমরা কোরআনে কারীমের অন্য জায়গায় দেখতে পাই। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা কানা হাযাল কুরআনু আন ইফতারা মিন দুনিল্লাহ, এই কোরআন এরকম নয় যে আল্লাহ ছাড়া কেউ এটাকে বানিয়ে বলবে, এরকম করতে পারবে না। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, বরং এই কোরআন হচ্ছে তো এটাই যে এর আগে যা ছিল কিতাব, অর্থাৎ তাওরাত, ইনজিল, জাবুর বা অন্যান্য কিতাবসমূহ আল্লাহ তাআলা সুফহ ইব্রাহিম, মুসা ইত্যাদি যেগুলো আল্লাহ তাআলা নাজিল করেছে সেগুলোর জন্য সে সত্যায়নকারী। একই ধরনের বাণী সেখানে আছে, একই কথাই আছে, এক আল্লাহর ইবাদতের কথা সেখানে আছে। ওয়া তাফসীলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, আর অন্যান্য কিতাবের বিস্তারিত ব্যাখ্যা এই কোরআনে দেওয়া হয়েছে রব্বুল আলামিন পক্ষে, যাতে কোনো সন্দেহ নেই। সুতরাং এখানে কোনো রকমের সন্দেহ করা যাবে না যে এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে কিনা, কোনো সন্দেহ করা যাবে না। তেমনিভাবে এই প্রথম বলতে হবে যে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, দ্বিতীয়বার বলতে হবে এই কোরআন যার উপর নাজিল হয়েছে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন, কারণ সেরকম তিনি নবী এবং রাসূল না হলে তিনি কখনো তা বলতে পারতেন না, এই কোরআন নিয়ে আসতে পারতেন না। এখানে রয়েছে, এই কোরআনের মধ্যে রয়েছে কবিতার মতো জিনিস আছে, এই কোরআনের মধ্যে বাগ্মিতার মতো জিনিস আছে, এই কোরআনের মধ্যে হিকমতের জিনিস আছে, দলিল ওয়াজ আছে, ইরশাদ আছে, ইত্যাদি আছে। এই কোরআন এইগুলি থাকার পরেও কেউ এর মতো জিনিস আনতে পারে না, কোনো একটি অংশ, সামান্যতম অংশ নিয়ে আসতে পারে না। এটাই প্রমাণ করে যে এটা ছিল আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল, এবং তার কাছে যা এসছে তাও আল্লাহ তাআলার বাণী, সেটা কোনো মানুষের বানানো কোনো জিনিস নয় এবং কখনো সেটা সৃষ্ট নয়। এটাই তা প্রমাণ করে। কোরআনে কারীমের সেটা যে আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের এবং রিসালাতের প্রমাণ, তার তৃতীয় দলিল হচ্ছে এটা যে কোরআনে কারীমে বিভিন্ন রকমের অপারগতা তৈরি করে দেওয়া হয়েছে। কোনোভাবেই ভাষাগতভাবে আনতে পারবে না কেউ, অর্থগতভাবে কিছু আনতে পারবে না, কালিমাগত বা বাক্যগতভাবে কিছু আনতে পারবে না। সুবহানাল্লাহ। এটাই প্রমাণ করে যে
এই লেখাপড়া যিনি জানেন না এরকম একজন মানুষ কিভাবে কোরআন আনতে পারেন যদি তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী বা রাসূল না হন? তাহলে প্রমাণ করে যে সবই যেই বাণীতে এত অর্থ, যেই বাণীতে এত মুগ্ধতা, যেই বাণীতে এত সৌন্দর্য, যেই বাণীতে এত পরিপূর্ণতা, যেই বাণীতে এত বাগ্মিতা, যেই বাণীতে এত ধরনের মহত্বতা, এই জিনিসগুলো, এই বাণী কখনো মানুষের হতে পারে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। এবং যিনি নিয়ে আসছেন, যার কাছে এটা আসছে, তিনি আল্লাহ অবশ্যই প্রেরিত রাসূল এবং তিনি তার পক্ষ থেকে প্রেরিত নবী ছিলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না। এগুলি আমরা বুঝতে পারি তিন ধরনের। যেমন কোরআনে কারিমে আছে হোসন নদমি, তার বাক্য বিন্যাস অত্যন্ত সুন্দর এবং তার বাক্যগুলো এত সুন্দর যে আপনি কল্পনা করতে পারবেন না। ঠিকই কোনো সূরার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে কলকলা হরফ দিয়ে শেষ করা হয়েছে, কোনো হরফ সূরার মধ্যে দেখবেন যে রা দিয়ে শেষ করা হয়েছে, কোনো সূরা শেষ করেছে নুন দিয়ে, এইভাবে কোনো সূরা শেষ করেছে মিম দিয়ে, যেমন সূরা মুহাম্মদ। এই যে সৌন্দর্য, এই সৌন্দর্য এবং কোনো রকমের তাকাল্লুফ ছাড়া, কোনো রকমের ভনিতা ছাড়া, কোনো রকমের বাড়তি কোনো কথা ব্যতীত সৌন্দর্য রক্ষা করে এরকম বাণী নিয়ে আসা কখনো সম্ভব হয় না। এই বাগ্মিতা ঠিক রেখে এবং অলংকারিকতা ঠিক রেখে এই যে একটি কিতাব নিয়ে আসা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছে, সেটা প্রমাণ করে যে এই কোরআনে বিভিন্ন ধরনের এজাজ আসে। 3 নম্বরে প্রমাণ সাব্যস্ত করে। ইমাম ইবনে তাইমিয়া এই জন্য বলেন, নফসু নাজমুল কোরআন উসলুবু আজিবুন বাদিয়া। তিনি বলছেন যে কোরআনে কারিমের যে শব্দ এবং তার উসলুব, তার পদ্ধতি, এটাই একটা আশ্চর্য ধরনের জিনিস, যে এখানে কোনো সাধারণ কথার মতো কিছু পাওয়া যায় না, বরং যখনই এরকম কিছু মনে আসবে দেখবেন যে কোরআনের বাক্য সবচেয়ে সুন্দর। এখানে কোনো কবিতা পাওয়া যায় না, এখানে কোনো বা কবিতা অংশও পাওয়া যায় না, এখানে কোনো ভাষণ নয়, এখানে কোনো ছোটোখাটো চিঠি নয়, বরং এটা মানুষের কথার সাথে কোনো রকমই মিল নেই। আরব এবং আজম সবাই চেষ্টা করেছে এর মধ্যে কিছু আনতে, তারা সেটা পারে নাই, কারণ এর মধ্যে রয়েছে বাগ্মিতা, এর মধ্যে রয়েছে অলংকারিকতা, এসবই কিন্তু প্রমাণ করে যে এটা সম্পূর্ণরূপে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এবং যিনি তা নিয়ে এসেছেন তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তার শব্দগত চ্যালেঞ্জের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং রাসূল ছিলেন। আমরা ইনশাআল্লাহ আরও কোন পদ্ধতিতে এই কোরআনের মর্যাদা, কোরআন যে অপারগকারী সেটা সাব্যস্ত হবে, তার ভাষাগত মর্যাদা, সেটা আমরা ভবিষ্যতে আরও কোনো পর্বে আলোচনা করব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।